হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস যখন আসতেন, শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই শাবান মাস পুরা মাসটাই অনেক সময় আল্লাহ রাসূল রোজা রাখতেন, আবার অনেক সময় 1 থেকে শুরু করে 15 দিন পর্যন্ত রোজা রাখতেন, আবার অনেক সময় মাসের লাস্টে রোজাগুলো রাখতেন। তা আল্লাহ রাসূল যখন রোজাটা রাখতেন, ওনার স্ত্রীরা, ওনারাও মহিলাদের যে বাংতি যে রোজাগুলো আছে, বাংতি রোজা, এই বাংতি রোজাগুলাও এই আমাদের মারা, নবীর স্ত্রীরা এই মাসটার মধ্যে এই বাংতি রোজাগুলা পূরণ করতেন। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল আপনি এই মাসে রোজা রাখেন কেন, রাখার কারণ কি? সাহাবীরা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শোনার পর উত্তর দিলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৎসরের এই মাসটার মধ্যে সকল বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। একটা বৎসরের এই মাসটার মধ্যে বান্দার আমলনামা আল্লাহর কাছে কি করা হয়? উঠানো হয়। তারপরে বলতেছে ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি, আর আমি পছন্দ করি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলনামাগুলা যেন উঠানো হয়। আর আমি ভালোবাসি, আমি পছন্দ করি যাতে আমার আমলনামা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যেন কি করা হয়? উঠানো হয়। এই কারণে মূলত আমি এই শাবান মাস আমি রোজা রাখি। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বৎসরে যেই মাসটার মধ্যে আল্লাহর কাছে বান্দার আমলনামা উঠানো হয় সেটা হচ্ছে কোন মাস? বলেন না, শাবান মাস। অর্থাৎ শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে কি উঠানো হয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানিয়ে দেন এই মাসটা রোজা রাখার কারণ হচ্ছে আমলনামা উঠানো হয়, আর আমি চাই আমার রোজা অবস্থায় আল্লাহর কাছে যেন আমার আমলনামাগুলা উঠানো হয়। মূলত এই কারণে আমি এই মাসটাতে রোজা রাখি। আরেকটা কারণে রোজা রাখি, সামনে রমজান মাস, রমজানের আগ থেকে প্রস্তুতি নিতেছি রমজানের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে এই মাসটার মধ্যে যে শবে বরাত রয়েছে, এই শবে বরাত নিয়ে আমাদের দেশে দুইটা ভাগ। কয়টা ভাগ? এক দল আছে এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে, খুব বাড়াবাড়ি, আলোকসজ্জা করে, হালুয়া রুটি খায়, বিরিয়ানি খায়, জিলাপি খায়, সারা রাত্রিতে মসজিদে তোলপাট, ইবাদত বন্দেগী খুব কঠিনভাবে চলতেছে, কিন্তু ফজরের সময় মুসল্লি নেই। ফজরের সময় কি নাই? মুসল্লি নেই। সারা রাত্রিতে জিলিক বাত্তি বলেন, হালুয়া রুটি বলেন, বিরিয়ানি বলেন, সেমাই বলেন, সব খাই তুলবার, কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। এই হলো এক পার্টি। আরেক পার্টি বলতেছে যে হাদিসের মধ্যে যেহেতু শবে বরাত বলতে কোনো শব্দ নাই, তার মানে ইসলামের শবে বরাত বলতে কোনো দিন নাই। এটা বাস্তব, শবে বরাত বলতে যে শব্দ এটা কোরআন হাদিসে নাই, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে কি? যে হাদিসের ভাষা হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে শবে বরাত বলা হয় যে তারা বলে যে এটা হচ্ছে ভাগ্য রজনী, এটার মধ্যে ভাগ্য নির্ধারণ করা হয়। অথচ কোরআনুল কারিমে মুহাদ্দিস কেরাম বলেন যে আয়াত দিয়ে তারা দলিল দেয়, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে শবে বরাত এই রাত্রিতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। যে আয়াত দিয়ে তারা দলিল দেয়, আপনি শুনেন কি বলে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলেছেন, তারা এই আয়াত দিয়ে দলিল দেয়
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি তো তা অবতীর্ণ করেছি এক মোবারকময় রজনীতে, এবং আমি তো হচ্ছে সতর্ককারী। এবং এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ একজন মানুষের হায়াত, মৌত, রিজিক, অ্যাক্সিডেন্ট, যা কিছু একজন মানুষের জীবন হয় সব কিছু লিখিতবদ্ধ করা হয়। তো এই আয়াতের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। তো তারা বলে যে এই আয়াতের যে অর্থ সেটা হচ্ছে শবে বরাতের কথাই বলা হয়েছে। অথচ এই আয়াতের শুরুর দিকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ বলতেছে ইন্না আনজালনা, নিশ্চয় নাজিল হয়েছে, ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ আল্লাহ তাআলা নাজিল করেছেন মুবারকময় একটা রাত্রিতে। কি নাজিল করছে? সতর্ককারী একটা কিতাব। তো আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা অবতীর্ণ করেছে লাইলাতুল কদর। স্পষ্ট কথা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর রাত্রিতে আছে না, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে আমি কদর রাত্রিতে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। বলুন তো দেখি এখন কি মাস চলে? কি মাস চলে? শাবান মাস চলে। তো কিন্তু কোরআনের মধ্যে আছে যে কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলতেছে আমি কোরআনটা অবতীর্ণ করেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। আর কোন রাত্রে অবতীর্ণ করেছি? সেটা হচ্ছে কদরের রাত। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সত্য বাণী মানুষের মাঝে উপস্থাপন করেছেন, অবতীর্ণ করেছেন, সেটা হচ্ছে কদরের রাত, আর সেটা হচ্ছে রমজান মাস, সেটা শাবান মাস না। তো তাফসীর কারকগণ এর ব্যাখ্যায় বলতেছে যে একজন তাবিঈ ইকরিমা তাবি বলতেছে যে এই আয়াতের মধ্যে শবে বরাতের কথা বলা হয়েছে। কিন্তু অন্যান্য যে তাবিরা আছে, অন্যান্য যে তাফসীর কারকরা আছে, তারা বলতেছে না, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের কথাই বলা হয়েছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে সেখানে কদর শব্দটা আছে। কদর মানে হচ্ছে তাকদির। কদর মানে কি? তাকদির, মানুষের তাকদির। কিন্তু তারা যে বলে যে সেটা হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে বোকাস কথা। তাফসীর কারক বলতেছে সেটা হচ্ছে শবে কদর, অর্থাৎ শবে কদরের রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, এমনকি শবে কদরের রাত্রিতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সাহাবী এবং তাবিরা এই লাইলাতুল বারাত শব্দটি বেশি ব্যবহার করেছেন। আজ থেকে 1400 বছর আগে সাহাবীরা, তাবিরা তারা এই শব্দ ব্যবহার করেছে। প্রায় 200 হিজরি পর্যন্ত ইসলামের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দই ছিল না। সকলে বলতো লাইলাতুল বারাত। পরবর্তীতে সেই বারাত হয়ে গেছে শবে বরাত। পরবর্তী সেটা কি হয়ে গেছে? শবে বরাত। কিন্তু সাহাবীরা বলতো বারাত। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এই রাতটিকে লাইলাতুন নিসফে শাবান বলা হয়েছে, অর্থাৎ শাবানের মধ্য রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে
তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সকল মানুষকে সাধারণ ক্ষমা করা হয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে। এবার শুনে এই দুই শ্রেণী কারা? এই দুই শ্রেণী হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক শ্রেণী হচ্ছে তারা যারা আল্লাহর সাথে শিরক করে। এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের রব আল্লাহকে বাদ দিয়ে ভগবানকে বেনেছে। এক শ্রেণী হচ্ছে তারা যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে মাজারে গিয়ে পীরের কাছে সন্তান চায়। এই লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। অর্থাৎ যারা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে সরাসরি শরীক, আল্লাহর সাথে সরাসরি অংশীদার স্থাপন করে, এই লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন। সম্মানিত উপস্থিতি, এই গেল এক শ্রেণী। আর দুই নম্বর হচ্ছে আও মুশাহিন, অর্থাৎ অন্তরের মধ্যে তার মুসলমান ভাইয়ের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে। অন্তরের মধ্যে যারা তার আপন ভাইয়ের জন্যে, মুসলমান ভাইয়ের জন্যে, প্রতিবেশীর জন্যে, চাচার জন্যে, ভাই ফুতের জন্যে, বোনের জন্যে, বোনের ছেলের জন্যে, বোনের মেয়ের জন্যে, অর্থাৎ আত্মীয় স্বজন যারা, তারপরে প্রতিবেশী যারা, মুসলমান ভাই যারা, এবার এই মুসলমান ভাই যে হোক, এর প্রতি যদি আপনার অন্তরে ওই ব্যক্তির জন্য বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ এই রাত্রিতে আপনাকে ক্ষমা করেন না। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে যারা মুশরিক, শিরককারী। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যারা বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে তিনজন, নাউজুবিল্লাহ বলেন। যারা বিশ্বাস করে যে হাজার হাজার মূর্তি পূজা আমরা করতেছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তারপরে তারা বলতেছে আমরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করি কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, নাউজুবিল্লাহ বলেন। তারপরে যারা বলে যে আমরা পীরদের পায়ে সেজদা দিই, পীরের খেদমত করি এই কারণে যেন এই পীরেরা আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করে, আমাদের জন্য যেন আল্লাহর কাছে কি করে? সুপারিশ করে। এরকম চিন্তা ধারণা বাজারে গিয়ে যারা সেজদা করে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। আর যারা তার নিজের ভাইয়ের প্রতি, তারপরে প্রতিবেশীর প্রতি মনের মধ্যে হিংসা লালন করে, হিংসা বিদ্বেষ লালন করে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের মধ্যে 5টা রাত্রি খুব গুরুত্বপূর্ণ। কয়টা রাত বলেন না? কয়টা? 5টা রাত খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ 5টা রাতের মধ্যে একটা রাত হচ্ছে এই শবে বরাত। এই শবে বরাত রাত্রিটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করা হয়, সৃষ্টির দিকে তাকায় যে আমার সৃষ্টিরা কিরকম, কার কি প্রয়োজন। হাদিসের মধ্যে আমরা পাই এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে প্রথম আসমানে এসে যায়। প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, তোমাদের কার কি প্রয়োজন, কার টাকা প্রয়োজন, কার গাড়ি বাড়ি প্রয়োজন, কে বিপদে রয়েছ, কে মুসিবতে রয়েছ, কার কি প্রয়োজন, কার সন্তান দরকার, কার ছেলে মেয়ে দরকার, তুমি আমার কাছে যাও, আমি তোমার সকল অভাব দূর করে দেব। এইভাবে আল্লাহ ডাকতে থাকে মানুষদেরকে। এভাবে মানুষকে আল্লাহ ডাকে, কিন্তু আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাত্রিতে দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করা হয় না। আপনি সারা রাত্রি নফল ইবাদত করেছেন, সারা রাত্রি কোরআন তেলাওয়াত করেছেন, পরের দিন রোজাও রেখেছেন, কিন্তু আপনার নিজের ভাইয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি আপনার মনে ঘৃণা রয়েছে, আপনার মনে বিদ্বেষ রয়েছে। আপনার এই ইবাদত করার কারণে আল্লাহ আপনাকেও ক্ষমা করবে না। এত তাওবা, এত জিকির আজকার, এত কিছু করছেন, সারা রাত্রিতে ঘুম যান নাই, সারা রাত্রি দাঁড়া দাঁড়িয়ে ইবাদত করছেন, কোরআন তেলাওয়াত করছেন, রোজাও রাখছেন,
কিন্তু আপনার ভাইয়ের প্রতি আপনার হিংসা রয়ে গেছে, আপনার ভাইয়ের প্রতি আপনার বিদ্বেষ হয়ে গেছে। এবার যে হোক, যদি অন্তরে হিংসা বিদ্বেষ লালন করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তাহলে কিভাবে আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে, আপনি এই রাত্রি ইবাদত যদি করতে চান তাহলে আগে আপনি আপনার ওই ভাইয়ের কাছে যায় আপনি মীমাংসা করে নেন, ভাইয়ের সাথে শত্রুতা শেষ করেন, কলাকলি করে সম্পর্ক তৈরি করে নেন, তাহলে আপনার পুরা রাত্রির ইবাদত আল্লাহ কবুল করে নেবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আছে হিংসা এত ভয়াবহ পাপ, হিংসা এত ভয়ঙ্কর পাপ, এই পাপের কারণে সকল আমল কিন্তু ধ্বংস হয়ে যায়। বান্দার আমল ধ্বংস হয়ে যায়। টুকিটাকি যে আমল আমরা করি, ওই হিংসা বিদ্বেষ মনের ভিতরে লালন করার কারণে এই টুকিটাকি আমলগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা, এই হিংসা এত বড় ভয়ঙ্কর পাপ, এই ভয়ঙ্কর পাপের কারণে তার আমলনামা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে যে একটা কাঠের মধ্যে যখন আগুন লাগানো হয়, ওই কাঠগুলো যেমনি ভাবে একদম পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ভাবে ওই বান্দার আমলনামায় যদি হিংসা থাকে তাহলে তার আমলনামা এমনি ভাবে পুড়ে একদম ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমলনামা যদি হিংসা থাকে, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, যত বড় রোজাদার হন, আপনার আমলনামায় এই হিংসা ধ্বংস করে দিবে। যেমনি ভাবে কাঠ পুড়ে যায়, যেমনি ভাবে ঘর বাড়ি পুড়ে যায়, যেমনি ভাবে দোকানপাট পুড়ে যায়, তেমনি ভাবে এই হিংসার কারণে আপনার আমলনামা গুলাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে মানুষদেরকে সাধারণ ক্ষমা করা হয়, হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, শিরককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই কারণে আপনি আগে এই দুইটা বিষয় আপনি ক্লিয়ার করতে হবে, তারপরে ইবাদত করেন, আপনার ইবাদত কাজে আসবে। এই দুইটা বিষয় ঠিক করতে হবে। এক নম্বর, শিরক থেকে ফিরে আসতে হবে, আজকে থেকে তাওবা করতে হবে, আজকে থেকে আমি আর শিরক বেদাত এগুলোর মধ্যে জড়াবো না। দুই নম্বরে, আপনার ভাইয়ের সাথে যদি শত্রুতা থাকে, ভাইয়ের সাথে এটা মীমাংসা করতে হবে। মীমাংসা করে আপনি তারপরে ইবাদত করেন। অনেক দিন পর্যন্ত ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, আপনি তারাদায় বলেন না, আপনি তারাদায় সালাম দিয়ে বলেন না, দেখবেন অটোমেটিক দোনো ভাই দেখবেন মিলে যাবে। কারণ এটা বেশি দিন থাকে না, এই রাগ খুব বেশি দিন থাকে না, চিরস্থায়ী হয় না। এই কারণে আগে আমরা যদি হিংসা বিদ্বেষ থাকে এগুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপর ইবাদত করেন, কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসের মধ্যে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার আমলনামা সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। কয়দিন? আপনারা কি ওয়াজ বুঝেন? বোঝা যায়? বুঝলে একটু উত্তর দিবেন। তাহলে আমি যে বলতেছি আমার মধ্যে একটা স্পিরিট কাজ করবে যে না, আমি যেটা বলতেছি আমার মুসলিমেরা কি বুঝতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন বান্দার আমলনামা সপ্তাহের মধ্যে কয়দিন পেশ করা হয়? 2 দিন পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার আমলনামায় সপ্তাহের মধ্যে 2 বার আল্লাহর কাছে উঠানো হয়। একদিন হচ্ছে সোমবার, আরেক দিন হচ্ছে বৃহস্পতিবার। একদিন হচ্ছে সোমবার, আরেক দিন হচ্ছে কোন? বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলের আমলনামায় আল্লাহর কাছে উঠানো হয়, কিন্তু মুমিন ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণভাবে ক্ষমা ঘোষণা করা হয়। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ক্ষমা করেন না, ওই ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি 2 ব্যক্তির মাঝে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে। বলুন তো দেখি, একা একা কি তালি বাজে? একাতে কি তালি বাজে? 2 হাত লাগে, অর্থাৎ সম্পর্ক 2 জনের মধ্যে কি নষ্ট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ব্যক্তিকে ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2 ব্যক্তিকে সময় দাও যাতে তারা এর মধ্যে সংশোধন হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন, আপনার ভাইয়ের সাথে
আজকে 30 বছর পর্যন্ত আপনার সম্পর্ক নষ্ট হয়ে আছে, কিন্তু এই 30 বছর আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী দান সদকা যাই করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা পবিত্র করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করেন না, শুধু এই বিদ্বেষ মনের মধ্যে লালন করার কারণে। ইবাদত তো করতেছে, ইবাদত হচ্ছে, কিন্তু ওই অন্তরের মধ্যে ভাইয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি যে একটা বিদ্বেষ লালন করে আছেন, মানুষের প্রতি বিদ্বেষ লালন করে আছেন, এই কারণে মূলত আপনার এই 30 বছরের ইবাদতগুলো ঝুলন্ত, এগুলো আল্লাহ কবুল করে নাই। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের সাথে চলাফেরা করতে গেলে দেখা যাচ্ছে অনেকভাবে কথা কাটাকাটি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পর্ক নষ্ট হওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছে, কোনো ভাইয়ের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে 3 দিনের মধ্যে দূরত্ব থাকা যাবে না, 3 দিনের মধ্যে তাদের সাথে সম্পর্ক আবার জড়িয়ে নিতে হবে। অথচ দেখা যাচ্ছে 3 দিন কি আমাদের মধ্যে 30 বছর পর্যন্ত পার হয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, আমার বাবার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। আছে এরকম মুসলিম নাই আমাদের? ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে 30 বছর পার হয়ে গেছে, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে 30 বছর পার হয়ে গেছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে 30টা বছর পার হয়ে গেছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে 30-35 বছর। জীবনে দেখা যাচ্ছে এমনও মুসলিম আছে এই 50-60 বছর পর্যন্ত তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো নাই। এরকম মুসলিম কি নাই? তো তারা তো টুকিটাকি আমল করে, কিন্তু আল্লাহ গুলো কবুল করতেছে না, এই শুধু এই বদভ্যাসের কারণে। আর ভাই মানুষ কদিন বাঁচে? আপনার 60-70 বছর বাঁচছেন, কিন্তু এই 60-70 বছর আবাদত করছেন, কিছু তো আবাদত তো হয়েছে, কিন্তু এগুলো তো কবুল হচ্ছে না, ওই হিংসা লালন করার কারণে। হিংসা লালন করার কারণে আপনার আবাদত গুলা অটোমেটিক ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সমাজে এরকম একজন মানুষের সাথে এরকম সম্পর্ক নষ্ট হয়, কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হয়, বিরোধ হয়। দেখা যায় একজন ভাই আমাকে ঠকিয়ে আমার জায়গা ওনার নামে করে নিস, এরকম আছে না? তারপর আমার প্রতিবেশী আমার জায়গাটা ওনার নামে করে নিস, যে কোনো একটা সিস্টেমে করে নিস। তারপরে আমার ভাই আমার হকটা না দিয়ে তার নামে সে হকটা করে নিস। বোনেরা আছে, বোনের হক মেরে ভাইয়েরা নিজের নামে করে নেয়। এমনও মানুষ আছে বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, ছোট ভাইদেরকে ঠকায়, বোনদেরকে ঠকায়, এরা এদের নামে করে নিচ্ছে। তো আমরা কি করি? এরা যেহেতু আমাদের হক নষ্ট করছে, আমরা এদের জন্য আমরা মনের ভিতরে একটা বিদ্বেষ লালন করি। কি লালন করি? বিদ্বেষ লালন করি। সম্মানিত উপস্থিতি, ইসলাম আপনাকে সমর্থন দিয়েছে, ইসলাম আপনাকে সমর্থন করে যে আপনার জায়গাটা আপনি আইনিভাবে লড়ে আপনার নামে করে আনা। এটা তো আপনি মারামারি করে আনতে পারবেন না। তো ইসলাম আপনাকে বলে এরকম যদি সমস্যা হয় তাহলে আপনার ওই ভাইয়ের সাথে আইনিভাবে লড়ে আপনার জায়গাটা আপনার নামে করে নেন। তো এইটা করতে গেলে তাদের সাথে আমাদের সাথে একটা বিরোধ তৈরি হয়, হয় না ভাই? একটা বিরোধ তৈরি হয়। তো এই বিরোধটা যেন বিদ্বেষে পরিণত না হয়। বিরোধ থাকবে মানুষের সাথে মানুষের, আপনার সাথে আমার মত মিলবে না, আবার আমি যে হুজুর আমি আল্লাহওয়ালা না, আবার আমার সবগুলা কাজ যে আপনার পছন্দ হবে বিষয়টা এমন না, আবার আপনার যে সব কাজ আমার পছন্দ হবে বিষয়টা এমন না। কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল থাকবে না। আমি এখানে হুজুর, তো হিয়ে লাগে আমি ফিসাব, আমার বাড়িতে কি অবস্থা, আমার ভাই বোনদের সাথে কি অবস্থা আপনি জানেন? আবার বলেন না, জানেন কেউ আমার বাড়ির খবর? তাহলে আমরা কাউর ব্যাপারে কেউ সঠিকভাবে জানি না। আপনার কাজ একটা করেন, এটা হয়তো আমার পছন্দ হবে না, তা আপনার সাথে আমার একটা বিরোধ থাকতে পারে, তোমারটা তুমি করো, আমারটা আমি করতেছি, ঠিক আছে? এই বিরোধ থাকবে মানুষের সাথে মানুষের, কিন্তু এই বিরোধটা যেন বিদ্বেষে পরিণত না হয়। বিদ্বেষ হইলে সমস্যা, বিদ্বেষ হইলে সমস্যা। এই হিংসা, বিরোধ, বিদ্বেষ এগুলো যখন আপনার মনে থাকবে তখন শয়তান আপনাকে উস্কানি দিবে যে তুমি এর অমঙ্গল কামনা করো, এর সাথে শত্রুতা করো, এই যেন সামনে আগাতে না পারে তার ক্ষতি করো। এই শয়তান মনের মধ্যে এগুলা লালন করে, এগুলা শয়তান মানুষের মধ্যে জাগ্রত করে। কারণ শয়তানের 1 নম্বর অস্ত্র হচ্ছে মানুষকে ঘায়েল করার, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। সেটা কি? হিংসা বিদ্বেষ। সম্মানিত উপস্থিতি, তাহলে
প্রকৃতভাবে একজন মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, লালসা, তারপর হিংসা ইত্যাদি এগুলা থাকবে। এগুলা কিন্তু আল্লাহ দিয়ে মানুষকে পাঠাইছে, এগুলা সবার মধ্যে আছে, সবার মধ্যে আল্লাহ দিয়ে দিছে, কিন্তু এগুলাকে বিদ্বেষে পরিণত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি হিংসা করতে পারেন, এটা হিংসা জায়েজ আছে। কেমন জায়েজ? দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হিংসা করো এই জায়গায় যে অমুক ব্যক্তি এত টাকা আল্লাহর ঘরে দান করেছে, আমি ওই ব্যক্তির মতো দান করব, ইবাদত বন্দেগী করব। অমুক ব্যক্তি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, আমিও পড়ব। ওই ব্যক্তি নামাজ পড়ে, আমিও পড়ব। ওই ব্যক্তি ভালো কাজ করে, আমিও করব। এই হিসাবে আপনি প্রতিযোগিতার জন্য হিংসাত্মকভাবে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি ওনারে ঠকানোর জন্য, ওনাকে নামানোর জন্য, উনি একতলায় আছে, উনি একতলায় কেন আছে, ওনারে নামাইতে হবে। ওনাকে সেখান থেকে কি করতে হবে? নামাইতে হবে। ওনাকে নামান ছাড়া আমার খুশি নেই, শান্তি নাই, মনে অশান্তি। এই বিদ্বেষ লালন করে আপনি আপনার আমলনামা ধ্বংস করতেছেন, আল্লাহ আপনাকে মাফ করতেছে না। সম্মানিত উপস্থিতি, এই হিংসা, লাভ, ক্ষোভ এগুলা মানুষের মধ্যে প্রকৃতভাবে দেওয়া আছে, কিন্তু এগুলাকে বিদ্বেষে পরিণত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এটার ওষুধ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। ওষুধটা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছে যে তোমার ভাইয়ের প্রতি যদি তোমার একটা হিংসা কাজ করে, তুমি যদি তার অকল্যাণ কামনা করতে চাও, তোমার মনে এটা আসবে, স্বাভাবিক। একজন মানুষের যখন আপনি ভালো দেখবেন, তখন মনের ভিতরে একটু কাঁপি উঠে যে আমি কি করলাম জীবনে। এরকম আসে না যে সেও মানুষ, আমার ভাইটা কি সুন্দর করে চলতেছে, আমি চলতে পারি না। সেও মানুষ, আমিও মানুষ, আমার ভাই ফাটতেছে, আমি পারি না। তো এরকম একটা নাড়া ছড়া দিয়ে উঠে মনের মধ্যে। তো এটাকে যখন আমরা বৃদ্ধি করি, তখন যাই হিংসা হয়ে যায়। যখন এটাকে বৃদ্ধি করি, তখন আমাদের কি হয়ে যায়? হিংসা হয়ে যায়। মনের মধ্যে লালসা কাজ করে যে ওরে কিভাবে ঠকায় এটা নেওয়া যায়, আর ও 10 তালা উঠছে, ওরা 10 তালা থেকে কিভাবে নামানো যায়। এই চিন্তা চেতনা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন কি করবেন জানেন? আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা কি করবে জানো? তোমরা সাথে সাথে ওই ব্যক্তির কল্যাণের দোয়া করে দিবে। কি করে দিবা? কল্যাণের দোয়া। কি করবে? তুমি বলবে, আল্লাহ তুমি আমার এই ভাইটারে আরো বানাও, তুমি আমার এই ভাইটাকে আরো দাও, সয় সম্পত্তি আরো দান করো। এটা বললে কি লাভ হবে? এটা বললে রাসূল বলতেছে, কেউ যদি অন্যের জন্য দোয়া করে, এটা তার জন্য কবুল হয়। সুবহানাল্লাহ। তা আমরা যে বলি অমুকের জান্নাতে দেন, অমুকের আপনি জাহান্নাম থেকে মুক্ত করেন, অমুকের টাকা পয়সা দেন, এই দোয়াগুলা ফেরেশতারা আগে দিয়ে বলে, আল্লাহ এই বান্দার জন্য আগে কবুল করেন আপনি। সুবহানাল্লাহ। তা আমরা তো বুঝি না, বোকা মানুষ 500-1000 টাকা দিয়ে হুজুর দিয়ে দোয়া করায়, কিন্তু হুজুরে দোয়া করলে এটা আগে ওনার জন্য কবুল হয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তো বুঝে না। আমি যদি এখন 1 ঘন্টা তাফসীর করি এটা নিয়ে, তারপরে বুঝবে না, কিছু মানুষ আবার দোয়া চাইবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদ্বেষ লালন করা, মনের মধ্যে হিংসা লালন করা, মানুষের জন্য অকল্যাণ লালন করা, এটা কিন্তু শয়তানের কাজ। এটা কিসের কাজ? শয়তানের কাজ। দেখেন ভাই, শয়তান কিন্তু ধ্বংস হয়েছে একটা কারণে। কয়টা কারণে? সে নিজের বড় দাবি করছে। নিজের কি দাবি করছে? বড় দাবি করছে, আমি বড়। আল্লাহর বলতেছে যে আল্লাহ তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, তুমি আমারে এত পাওয়ারফুল করে বানাইছো, আর আমি তোমার এত আবাদত করলাম, এত বন্দেগী করলাম, আর তুমি এখন লাশ পর্যন্ত সম্মান দিতেছো আদমের বলতেছো সেজদা করবে আল্লাহ, এটা নিয়ে আমার পাওয়া। অথচ শয়তান বুঝে নাই যে আল্লাহ তাআলা যেটা বুঝে, যেটা বলে, সেটা ন্যায় হলেও করতে হবে, অন্যায় হলেও করতে হবে। মন ভালো থাকলে করতে হবে, না ভালো থাকলেও কি করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত শুধু নামাজ না, ইবাদত শুধু কি না, নামাজ না। এমন এমন সময় আছে যে সময় নামাজ পড়া নিষেধ। নামাজ পড়া কি নিষেধ? সূর্য ওঠার পরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন না, আপনি ঈদের দিনে রোজা রাখতে পারবেন না, এটা নিষেধ। কারণ আপনি ইবাদত ওইটা যেটা আল্লাহ যেটা নিষেধ করেছে, এবং কি যেটা করার জন্য বলেছে, সেটা করার নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধটাকেই ফলো করার নাম কি? ইবাদত। নামাজ পড়া ইবাদত, কিন্তু নামাজ আল্লাহ পড়তে আবার নিষেধ করছে, সেটা মানাও কি? ইবাদত। রোজা রাখা কি? ইবাদত। আবার আল্লাহ বলতেছে যে অমুক দিনে রোজা রাখিও না, সেটাও কি? ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাহলে
মনের মধ্যে হিংসা বিদ্বেষ যারা লালন করবে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অনেকগুলা তার অস্ত্র রয়েছে। এই অস্ত্রের মধ্যে 1 নম্বর অস্ত্র হচ্ছে মানুষ দিয়ে কুফরি করা। মানুষ দিয়ে কুফরি করা, এই কুফরি করাইয়া মানুষদেরকে জাহান্নামে নেবে। কুফরি হচ্ছে কি? কুফরি মনে হচ্ছে যে আল্লাহ তাআলার বিধানটাকে অপছন্দ করা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জন্য কতগুলো বিধান দিয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ফদ্দা করো, যাকাত দাও, সৎ কথা বলো, অসৎ কথা থেকে বিরত থাকো, মানুষের উপকার করো, মানুষের অপকার করিও না, তারপরে মানুষের খেদমত করো, মানুষের অকল্যাণ করিও না। এইভাবে অনেকগুলো আদেশ আছে। কিন্তু এই আদেশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দিয়েছেন। এখন যদি এই আদেশগুলোর মধ্যে একটা আপনি পালন করেন না, এটা অন্য ভিন্ন কথা। কিন্তু আপনি এটাকে অপছন্দ করেন, যেটা আমি করতে পারতাম না, এটা আমি পছন্দ করি না, এটা আমি ভালোবাসি না, এটা আমি বিশ্বাস করি না। ইসলামের যে কোনো একটা বিধানকে যদি কেউ অপছন্দ করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। নাউজুবিল্লাহ বলে। টুপি আমি মাথার দিই, এটা নবীজির কি সুন্নাত। আমি টুপি মাথায় দিলে নবীজির সুন্নত পালন হয়, না দিলে সুন্নত পালন হয় না। এখন আমি বলতেছি দূর, টুপি মাথার দেন লাগেনি, এটা খামাকা বাউতাবাজি। এরকম কথা যখন আমার মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, আমি আল্লাহর সাথে কুফরি করে ফেলছি। কারণ এই বিধানটা দিছে কে? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে যে এইভাবে পালন করে, এটা আমার সুন্নত। এখন আমি এটাকে অপছন্দ করতেছি। এই অপছন্দ করার কারণে আল্লাহর সাথে কুফরি হয়ে যায়। কথায় কথায় কত মানুষ যে কুফরি করে হিসাব নাই, কিন্তু বুঝে না যে ইমান কত আগে ধ্বংস হয়ে বসে আছে। ইমানটা যে কত আগে ধ্বংস করে বসে আছে মানুষ বুঝেও না, খালি নামাজ পড়ে। আর ভাই ইমান ঠিক করেন, ইমান ঠিক করার পর আপনি যতটুকু আমল করবেন, এই আমল আল্লাহর কাছে কাজে আসবে। এর বাইরে আপনি ইমান ঠিক নাই, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, আল্লাহর দরবারে এগুলার কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের একটা অস্ত্র হচ্ছে মানুষকে দিয়ে কুফরি করা, মানুষকে দিয়ে কুফরি বাক্য উচ্চারণ করা। যে ব্যক্তি জেনে কুফরি করে, না জেনে কুফরি করবে, ইসলাম থেকে ওই ব্যক্তি খারিজ হয়ে যায়। সে তাওবা করে আবার ফিরে আসতো। তাহলে 1 নম্বর অস্ত্র মানুষকে দিয়ে কুফরি করা। 2 নম্বর হচ্ছে মানুষকে মদ পান করানো। মানুষকে কি পান করা? মদ পান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হালাল করছে না হারাম করছে? বলেন না, হারাম করছে না? তাহলে শয়তানের 2 নম্বর অস্ত্র হচ্ছে মানুষকে মদ পান করানো, মদ পান করতে উৎসাহিত করা। মদ পান করলে কি হয়েছে? ব্যাকে করে তুই এক ডোক খা, আর কম খালি গুনাহ নাই। আমাদের দেশে এরকম আছে, আপনি মদের লাইসেন্সও দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে যে এক মাদক লোককে ধরা হয়েছে, ধরার পরে দেখতেছে যে ওই ব্যক্তিকে জেলে দেওয়া হয়েছে। কি কারণ? যে এই ব্যক্তি যে মদের যে লাইসেন্স, যে মদ পান করছে, ওই মদটার মেয়াদ ছিল না। মদ পান করাই তো অপরাধ। এখন তাদের সামনে, তাদের কাছে অপরাধ হচ্ছে ওই মদটার ডেট ওভার হয়ে গেছে, ডেট ওভার মাল খেয়েছে, এই কারণে ওই ব্যক্তির অপরাধ। হাস্যকর একটা বিষয়, যেখানে আল্লাহ এটা নিষেধ করছে, হারাম করছে, সেই বিধানটা ওনারা এখন হাস্যকর জায়গা নিয়ে গেছে। এটা নিষেধ করা দরকার ছিল যে মদ চলবে না, জুয়া চলবে না। এটা না করে এখন ঢাকা শহর বিভিন্ন জায়গায় ক্যাসিনো তৈরি হয়েছে। মদ জুয়া আপনি অবাধে খাইতে পারবেন, কোনো নিষেধ নাই, কিন্তু মেয়াদ দেখে খেতে হবে। বুঝে গেছে? মেয়াদ দেখে কি আপনি খাইতে পারবেন। আবার কিছু অ্যালকোহলের পরিমাণ দেওয়া আছে যে এতটুক অ্যালকোহল থাকলে খাইতে পারবেন, এর বেশি থাকলে খাইতে পারবেন না। বলেন তো দেখি, ইসলামের এমন কোনো বিধান আছে যে যতটুক আছে এর থেকে কম করলেও হবে? বলেন না। ধরেন ফজরের নামাজের ফরজ হচ্ছে কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি যদি 1 রাকাত পড়ে চলে যান, আপনাকে সওয়াব দেওয়া হবে? বলেন না, সওয়াব দিবে আপনাকে। বললাম যে আপনি 2 রাকাতে পড়েছেন, কিন্তু 2 রাকাতের শেষ রাকাতে সেজদা দেওয়া লাগবে 2টা, আপনি দিছেন 1টা, বলছেন আর দেওয়া লাগবে না, 1টা দিয়ে শেষ করো, এত সেটা দিতে চান না। বুঝেন নাই? আপনার নামাজ হবে? বলেন নামাজ হবে? তো আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে এরা জায়েজ করিয়ে লেছে। আবার এদের কাছে হারাম হচ্ছে যে এটা কতটুক খেতে পারবে, কতটুক খেতে পারবে। আবার যদি মেয়াদ না থাকে তাহলে খেতে পারবে না। পাগলের গোষ্ঠী এরা ইসলামটাকে একটা হাস্যকর বানিয়ে ফেলছে।
সম্মানিত উপস্থিতি, তাহলে এই মদ পান যারা করে, এই মদ পান যারা করবে, এই শয়তানের 2 নম্বর অস্ত্র হচ্ছে এইটা। এই মদ পানের মাধ্যমে মানুষকে সে গোমরাহি করে। এই মদ পানের কারণে মানুষ কিন্তু অনেকগুলো অপরাধ করে। শুধু মদ পান করলে হয়, আর কিছু লাগে না। তাহলে মদ পান করার পরে শয়তান আরেকটা অস্ত্র হচ্ছে মানুষকে দিয়ে জেনা ব্যভিচার করানো। মানুষকে দিয়ে কি করানো? জেনা ব্যভিচার করানো, অবাধ মানুষের সাথে জেনা ব্যভিচার করো। তো মদ পান করলে কে মা, কে বোন, কে ভাবি, কে আত্মীয়স্বজন কেউ চিনে না, অবাধে তার এই জেনাটা হয়ে যায়, ব্যভিচারটা অটোমেটিক হয়ে যায়। এই কারণে শয়তান মানুষকে যদি মদ পান করাতে পারে, এই মদ পান করার পর ওই ব্যক্তি কি বলে, কোথায় যায়, কার সাথে যায়, কার সাথে ছিল সে নিজেও জানে না। অর্থাৎ এই মদ পান করালে অনেকগুলা গুনাহ এই শয়তান মানুষকে করাইতে পারে। এই কারণে শয়তানের 2 নম্বর অস্ত্র হচ্ছে মানুষকে দিয়ে মদ পান করানো। 3 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার করানো, ব্যভিচারে লিপ্ত হওয়া, অবাধে মিলেমিশা, ফরকিয়া করা। এখন তো ঘরে ঘরে ফরকে ঢুকে গেছে। মোবাইল ফোন যে দিক থেকে আসছে আমাদের দেশে ফরকিয়াও বেড়ে গেছে। টিভি টেলিভিশন যে দিক থেকে ঢুকছে, ইন্ডিয়ার যে চ্যানেলগুলা, তখন থেকে সমাজের এমনকি পরিবারের যে মুরব্বীরা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, আমাদের স্ত্রীরা দেখবেন শ্বশুর শাশুড়িকে সম্মান করে না। কি বলেন আপনারা, হয় না এরকম? যেদিন থেকে ঘরের মধ্যে আপনি টিভি ঢুকাইছেন, এই চ্যানেল, ইন্ডিয়ার যে চ্যানেলগুলো ঢুকানো হয়েছে, সেদিন থেকে ফরকিয়া বেড়েছে, সেদিন থেকে শ্বশুর শাশুড়ির খেদমত কমে গেছে, তারপরে সেদিন থেকে স্বামীর সম্মান কমে গেছে, আত্মীয় স্বজনের সম্মান কমে গেছে। ঠিক কিনা? দেখেন, ইন্ডিয়া আমাদের বলে অনেক কিছু দিয়ে দিছে, অথচ আমাদের পরিবারগুলো নষ্ট করে দিয়েছে। আর কিছু কিছু লোক ভাষণ দেয়, এরা তো আমাদেরকে ওইটা দিছে, সেটা দিছে, আর ভাই এরা আমাদের পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে। আর তুমি বলতেছো আমাদেরকে ওইটা দিছে, সেটা দিছে। তুমি কি বাংলাদেশি নাকি পাকিস্তানের দালাল নাকি ইন্ডিয়ার দালাল, সেটাও তো বুঝিয়েন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 3টা হচ্ছে শয়তানের বড় বড় অস্ত্র। এগুলোর মাধ্যমে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে খারাপ কাজে লিপ্ত করে। এবার আসুন, এটা হচ্ছে একজন নাফরমানের জন্য। একজন মুসলিমকে শয়তান এইভাবে ধোঁকা দেয়, কিন্তু আমাদের মধ্যে যারা নামাজ পড়ে, আমাদের মধ্যে যারা ইবাদত বন্দেগী করে, তাদেরকে শয়তান 3টা কাজের মাধ্যমে ধোঁকা দেয়। কয়টা কাজের মাধ্যমে? 3টা কাজের মাধ্যমে ধোঁকা দেয়। যারা আমরা ইবাদত করি, নামাজ কালাম পড়ি, অর্থাৎ আমরা যারা নামাজি, এদেরকে ধোঁকা দেওয়ার মাধ্যম হচ্ছে শয়তানের 3টা। আর শয়তান আপনার সামনে এই 3টাকে এমনভাবে উপস্থাপন করবে আপনি বুঝবেনও না এটা যে অপরাধ। আপনার সামনে শয়তান এমনভাবে উপস্থাপনা করবে আপনি বুঝবেনও। 1 নম্বরে দিনদারদেরকে শয়তান ধোঁকা দেয়। 1 নম্বরে শয়তানের অস্ত্র হচ্ছে ওই মানুষগুলাকে দিয়ে ওই শয়তানে কুফরি করায়। 1 নম্বরে শিরক করায়, মানে কি করায়? শিরক করায়। আমাদের বড় বড় দেখবেন অনেক আলেমরা মাজার তৈরি করেছে। তো অনেকে বলে যে এত বড় হুজুর, এত বড় মাওলানা, সে কি আর শিরক করে? আর ভাই ওর সামনে একটা সেজদা দিলে কি বা হয়? উনি একজন বড় আল্লাহওয়ালা, ওনার কাছে যায় যদি একটা গরু টরু দিই, তাহলে তো মনে হয় যে আমার পরিবারে শান্তি আসবে, ব্যবসা বাণিজ্য বরকত হবে। বলেন এগুলো একটা নেক্সট ফুরুত না? উদ্দেশ্য কিন্তু ভালো, এটা দিলাম বিনিময়ে আমি এটা পাইলাম, এটা কিন্তু কেউ কিন্তু অপছন্দ করার মতো না। এখন যদি আমি বলি, আচ্ছা আপনারা যারা আমাকে 1 লাখ টাকা দিতে পারবেন, ইনশাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব, এই সুসংবাদ ভালো না খারাপ? না বলেন না, মানে কথা হিসাবে ভালো না খারাপ? ভালো না। আপনারা আমাকে দিবেন, আমি কাল কিয়ামতের ময়দানে নিয়ে যাব, উদ্দেশ্য কথাটা কিন্তু কি ভালো। তো ফির সাহেবরা কিন্তু এরকম বলে যে তোমরা তো দুনিয়াতে নাফরমানি করতেছো বেশি, আমরা তো আল্লাহওয়ালা, আমরা তো বুজুর্গ, সমস্যা নাই, এখানে গরু ছাগল দান করো, ফির সাহেবের কদমায় সেজদা দাও, ফির সাহেবের কাছে চাও, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এগুলো কিন্তু নেক্সট শুরুতে শিরক, নেক্সট শুরুতে শিরক। এই যারা এগুলো বলবে তারা শিরক করতেছে, আর যারা তাদের কথা শুনবে তারাও শিরক করতেছে। নেক্সট শুরুতে ধোঁকা, এটা হচ্ছে ইমানদারদের নেক্সট শুরুতে ধোঁকা। তাহলে 1 নম্বরে শয়তান ইমানদারদেরকে ধোঁকা দিতেছে নেক্সট শুরুতে। এমনকি এটা দিনদার যারা, ইসলামপন্থী যারা, এরা কিন্তু বেশি করে ফেলে। শয়তানের ধোঁকাটা কি বুঝে না। শিরক মানুষ মনে করে কি যে মূর্তি পূজা করা মনে শিরক, তো এই কারণে আমরা মূর্তি পূজা করি না। কিন্তু ওই ঠিকই আমরা
মাজারে গিয়ে আমরা সেজদা দিতেছি, তো এটা শিরক হয় না? বলে না শিরক হয় কিনা? মূর্তির সামনে যারা সেজদা দেয় আমরা মনে করি এটা বড় শিরক, কিন্তু ওই যে মাজারে গিয়ে সেজদা দেওয়া এটা তো শিরক। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তির ঈমান আমল কিছুই থাকে না। এক নম্বরে নেক সুরতে মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়। 2 নম্বরে হচ্ছে বেদাতের মাধ্যমে ঈমানদারদেরকে শয়তানে ধোঁকা দেয়। শুনেন, বেদাত হচ্ছে নতুন আবিষ্কৃত জিনিস, যেটা ইসলামে আগে ছিল না। রাসূল এটা পালন করে, সাহাবীরা এটা পালন করে নাই, তাবির এটা পালন করে নাই। 500 হিজরি পর্যন্ত এই বেদাতগুলা কেউ করে নাই। 500 হিজরির পরে এই বেদাতগুলা চালু হয়েছে। এই বেদাতগুলা হচ্ছে আমাদের সমাজে ফসলন আছে যে 40 দিন না খানা আছে না আমাদের সমাজে, অথচ রাসূলের যুগে এটা ছিলই না, এটার অস্তিত্বই নেই। 500 হিজরি পর্যন্ত ইসলামে এটার কোনো অস্তিত্ব নাই। দেখবেন দলে দলে মানুষ এই 40 দিন খানা খাইবেলা যাইতেছে, 4 দিন না খানা খাইবেলা যাইতেছে না ভাই? তো যারা যাইতেছে বলেন তো দেখি, কোন ব্যক্তি তার বাবা মারা গেছে সে কি সমাজের যে মদ খায়, যে গাঁজা খায় এদেরকে দাওয়াত দেয়? নাকি মসজিদের হুজুরদেরকে, মসজিদের মুসল্লিদেরকে, মোল্লাদেরকে, এদেরকে দাওয়াত দেয়? বলেন কাদেরকে দাওয়াত দেয়? মসজিদের হুজুরকে দাওয়াত দিচ্ছে, ওনার বাবা মারা গেছে, 4 দিন না খানা, 40 দিন না খানা। তারপর যারা সমাজের ভালো গণ্যমান্য ব্যক্তি আছে এদেরকে দাওয়াত দেয়, যারা মুরব্বী শ্রেণীর নামাজ কালাম পড়ে এদেরকে দাওয়াত দেয়। তো দেখেন, আমরা এই বেদাত গুলাতে আমরা করি না, কিন্তু অতভাবে আমরা এগুলার মধ্যে জড়িত। সম্মানিত উপস্থিত, তাহলে ইসলামে কিন্তু এটার বিধান নাই। আছে, যেটা আছে সেটা হচ্ছে আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য আপনি কিছু করতে পারেন। সেটা হচ্ছে আপনি এতিমখানায় যান, এতিমখানায় সেখানে অসহায় দরিদ্র ছেলেমেয়েরা আছে, তাদেরকে আপনি একবেলা খাওয়ান, সেটা কাজে আসবে। অসহায় দরিদ্র যে ছেলেরা খেতে পারে না, তারপরে সমাজের এতিম অসহায় যারা আছে, যাদের ঘর বাড়ি ভাঙ্গা থাকতে পারে না, আপনি তাদের একটা ঘর তৈরি করে দেন, এইটাই আপনার বাবার জন্য উপকারে আসবে। কিন্তু 40 দিন না, 45 দিন না, 100 দিন না, এই খানার ইসলামে যত সমর্থন নাই, এই কারণে আপনার এই আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, সঠিকটা করেন, ইসলামটা সহজ। আর বেদাত গুলো দেখবেন সবচাইতে বেশি আলেমদের থেকে তৈরি হয়। আর ভাই, খালি দাড়ি টুপি লাগাইলে আলেম হয় না। ইসলামের উপরে যে কে কতটুকু আছে, ইসলাম অনুযায়ী কে কতটুকু আমল করে, আপনাকে সেটাই দেখতে হবে। সেটা ছাড়া আমরা সঠিক পথ পাবো না। এই কারণে হক্কানি আলেম যারা, হক্কানি ফির যারা, তাদের কথা শুনে আমল করে আমাদের জীবন যাপন করতে হবে। যেই ফির বলবে যে নামাজ পড়ার দরকার নাই, তুমি আমার ভাই একটা সিজদা দাও, যেই ফির বলবে তোমার কোনো চিন্তা না, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, আপনি বুঝে নেবেন এই ব্যক্তি হচ্ছে বন্ড। কারণ আল্লাহ রসুল তো আমাদের চেয়েও, এখানে যারা বাংলাদেশে যত ফির আছে, আল্লাহ রসুল তো সবার উপরে ফির, ঠিক না ভাই? সবার উপরে ফির। উনি বলতে পারতো সমস্যা নাই, আমি আছি, সাহাবীরা টেনশন নাই, উম্মতেরা টেনশন না, আমি আছি, আমি তোমাদেরকে জান্নাতে নিব। কিন্তু আল্লাহ রসুল বলছেন না, ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আর এই দাসত্ব স্বীকার করো, তারপরে যাই কিয়ামতের ময়দানে যদি আটকা পড়ে যাও বান্দা, আমি তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। তুমি আগে ইবাদতের মধ্যে থাকতে হবে, সিরিয়ালে থাকতে হবে। এক ছাত্র ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ওই ছাত্রটা পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন করা লাগে, এই রেজিস্ট্রেশনটা করে নাই। এখন যদি পরীক্ষার হলে ওই ছাত্র যায় বসে থাকে, ওই ছাত্রের জন্য একদম বড় হুজুর, একদম মাদ্রাসার বড় প্রিন্সিপাল, স্কুলের বড় প্রিন্সিপাল যদি সুপারিশ করে, এই ছাত্রকে নেওয়া হবে? কারণ এত রেজিস্ট্রেশন নাই, এত খাতার মধ্যে নাই, শুধু ভর্তি হয়ে চলে আসছে, পুরা বছরে এই ছাত্র খবরে নাই। রেজিস্ট্রেশন সময় গেছে, ফর্ম ফিল আপের সময় গেছে, এই ছাত্র কোনো খবর নাই। এখন পরীক্ষার দিন পরীক্ষার হলে আসি বসে রয়েছে, কোনো লাভ হবে? এই ছাত্র পরীক্ষা নেওয়া হবে? তো তেমনি ভাবে আপনি মুসলমান, এটা হচ্ছে আপনি ভর্তি হয়েছেন, আপনি ভর্তি হয়েছেন। এবার আপনাকে যে একটা ছাত্র ক্লাস করা লাগে, তারপরে মাদ্রাসা ফর্ম ফিল আপ আছে, তারপরে কোচিং আছে, এগুলা করে একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে, ঠিক না? তো একটা মানুষ মুসলমান হওয়ার পরে আপনি ভর্তি হয়েছেন, এবার আপনি ইসলামের বিধানগুলা যতটুক পারেন আপনি আমল করেন, আমল করে আপনি বেদাত থেকে বেঁচে থাকেন, শিরক থেকে বেঁচে থাকেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দেখবে আমার এই উম্মতটা ইবাদত বন্দেগী করেছে, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সুপারিশ করার জন্য তৌফিক দিয়ে দিবে। যারা বেদাত করে এদের আমল কবুল হয় না, এদের মুনাজাত কবুল হয় না।
দোয়া কবুল হয় না। আমি বলি ভাই, আপনি ইবাদত করেন কিন্তু বেদাত করিয়েন না। আমরা দেখি যে আমরা একজন মানুষের জন্য দোয়া করি, দোয়ার সময় আমরা যে মিলাদ পড়ি, এই মিলাদটা কিন্তু ইসলামে নাই। এখন আমি দেখতেছি আপনি একটা আয়োজন করেছেন, মিলাদের আয়োজন করেছেন, খানাপিনার আয়োজন করেছেন আপনার বাবার রুহে আক্তার মাগফিরাতের জন্য। এখন আপনি যে মিলাদটা পড়াই দিলেন, এই মিলাদটা পড়ার কারণে আপনার বাবার কবরে কোনো কিছু যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি সুন্দরভাবে একটা আলেমকে এনে সুন্দরভাবে সঠিক নিয়মে কোরআন হাদিসের নিয়মে আপনি যদি দোয়াটা করে দিতেন, মিলাদটা পড়তেন না, তাহলে আশা করা যায় এর বিনিময়ে আপনার বাবার কবরে কিছু হলে রুহের আক্তার মাগফিরাত যাওয়ার ছিল। কিন্তু যেহেতু বেদাতটা করেছেন, এই কারণে আপনার বাবার কবরে ইঞ্চিত পরিমাণ আমল যাবে না। আপনার ফুরা খারাপ না বিদা, আপনি এত মানুষকে খাওয়াইছেন, কাবা ঘরের ইমাম সাহেবকে খাওয়াইও লাভ নেই এই বেদাত করার কারণে। বেদাতটা ঢুকাই দিয়েছেন, এই কারণে আপনার যে নামাজ পড়েছেন, নামাজের পরে সম্মিলিত দোয়া, এটা বেদাত। আপনি যখন এই সম্মিলিত দোয়াটা ঢুকাই দিয়েছেন, তখন আপনার নামাজটা পর্যন্ত কবুল হয় না। বুঝলেন এগুলো বেদাত, বেদাত কত ভয়ঙ্কর। আমরা যে না বুঝে নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাতটা করি, এটার কারণে আমার নামাজটা তো নষ্ট হয়ে যায়। মোট কথা বেদাত যেই যেই জায়গায় থাকবে, সেই জায়গায় আপনার আমল আল্লাহ কবুল করবে না, যত বড় আমল। সম্মানিত উপস্থিতি, এই কারণে বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেদাত এটা কিন্তু সুন্দর আমল। আরে ভাই, আমি দোয়া করলাম, মিলাদ পড়লাম, নবীর নামে সালাতু সালাম পাঠাইলাম, এত মানুষের খাওয়াইলাম, এটা তো ভালো কাজ। ভালো কাজ না, এর খারাপ কিছু করলাম বলে না, খারাপ কিছু হয়েছে, সবগুলো তো ভালো হয়েছে, কিন্তু ভালো সব ভালো তো ভালো না। কারণ ইসলাম তো পরিপূর্ণ, ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকানোর কোনো সুযোগ নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ আজ থেকে 1400 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। এর আগে এরপরে আপনার কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ নেই। এই কারণে ইবাদত যদি আপনাকে করতে হয়, সঠিকভাবে করতে হবে, সুন্নত তরিকায় করতে হবে। সুন্নত তরিকার বাইরে গেলে এটা ইবাদত হবে না, এটা হয়ে যাবে বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুক। তাহলে ইমানদার লোক যারা, এদেরকে শয়তান ধোঁকা দেয় 2 নম্বরে বেদাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বেদাতের মাধ্যমে। 3 নম্বর ধোঁকা দেয় হিংসা বিদ্বেষের মাধ্যমে। হিংসা বিদ্বেষের মাধ্যমে মানুষকে আল্লাহ এই শয়তান ধোঁকা দেয়। বলে যে অমুকে তো কি আলেম, হে ঠিক মতে ওযু করে না, ঠিক মতো নামাজ পড়ে না, তোমরা হেরি ইমাম হিসাবে মানছো। তো এই মনের ভিতরে তার হিংসা লালন করতেছে, আলেমের প্রতি, তার ভাইয়ের প্রতি, তার প্রতিবেশীর প্রতি মনের মধ্যে যে হিংসা লালন করতেছে, এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। আর শয়তান এই অস্ত্রটা বেশি ব্যবহার করে, কারণ এই অস্ত্র নেক শুরুতে দেওয়া হয়। এই কারণে মানুষ বুঝেও না যে কোনটা হিংসা আর কোনটা বিদ্বেষ, এটা বুঝার ক্ষমতা শয়তানের যে মানুষের থাকে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে শয়তান এই 3টা অস্ত্রের মাধ্যমে একজন ইমানদারদেরকে ধোঁকা দেয়। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্বেষ। বিদ্বেষ এটা মনের মধ্যে রাখা যাবে না। আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় মানুষের মধ্যে এমন ভাবে হিংসা ঢুকবে, মানুষ বুঝতেও পারবে না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে কেমন ভাবে ঢুকবে, সেটা হচ্ছে বলা হয়েছে একটা পাথরের নিচে, উদাহরণটা শুনেন, একটা পাথরের নিচে একটা কালো পিঁপড়া সেখানে চলাফেরা করতেছে, সেখানে খাইতেছে, সেখানে হাঁটতেছে। যেমনি ভাবে ওই ফায়ের শব্দ, ওই পিঁপড়া আমি দেখি না, পিঁপড়া যে খাইতেছে এটাও আমি দেখি না। তো একজন মানুষের মনের মধ্যে, এমনকি তার আমলের মধ্যে এমনভাবে এই বেদাত, এই শিরক, তার হিংসা বিদ্বেষ ঢুকবে, ওই ব্যক্তি বুঝতেও পারবে না। যেমনিভাবে ওই পাথরের নিচে একটা পিঁপড়া চলতেছে, আমি বুঝি না, তেমনিভাবে আমার আমলের মধ্যে এমনভাবে বিদ্বেষ ঢুকবে, হিংসা ঢুকবে, আমি নিজেও বুঝবো না। সম্মানিত উপস্থিতি, এই কারণে হিংসা বিদ্বেষ যখনই মনের মধ্যে আসবে, তখনই ওই ব্যক্তির জন্য দোয়া করে দেবেন, যে আল্লাহ ওনারা আরো দুঃখ, তার সম্মান আরো বাড়াক, এটা বলে দোয়া করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য কবুল হবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে হিংসা বিদ্বেষ খুব ভয়ঙ্কর। হিংসা যখন তোমার মনে আসবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য বলেছে। দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাদের অগ্রগণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, আর আপনি আমাদের অন্তর থেকে মুমিনগণের জন্য আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ, আপনি অমঙ্গল ইচ্ছা আপনি দূর করে দেন। আপনি এভাবে দোয়া করেন। এটা যেহেতু প্রাকৃতিকভাবে দেওয়া আছে, এটা আসবে, আসলেই দোয়া করে দেবে, মনের মধ্যে লালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিটা গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রি সম্পর্কে শুনেন। এই রাত্রির মধ্যে 3টা ইবাদত আমরা হাদিস থেকে জানতে পারি। 3টা ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হচ্ছে কবর জিয়ারত করা। 1 নম্বর কি? কবর জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা শোয়া থেকে উঠে কাউকে কিছু না বলে কবরস্থানে গিয়ে সেখানে যায়া মুর্দাদের জন্য দোয়া করতেছে। এমন সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখতে পেলেন আল্লাহ রাসূল তার কাছে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে যায়া দেখতেছে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। এমন সময় হযরতে খাদিজা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরস্থানে দাঁড়িয়ে এত রাত্রিবেলা কেন দোয়া করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, খাদিজা, আয়েশা, এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এই রাত্রিটা হচ্ছে লাইলাতুন নিসফে শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা অনেকগুলা বান্দাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে অনেকগুলা বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাতে দেন। এই কারণে আমি দোয়া করতেছি যাতে এই কবরের বাসিন্দাগুলো আল্লাহ ক্ষমা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কবর জিয়ারত আপনি যদি করেন, আপনার বাবার কবর জিয়ারত, মায়ের কবর জিয়ারত, এটা কিন্তু সম্মিলিতভাবে কবর জিয়ারত করলে হবে না। তাহলে ইবাদতটা করতে হবে, যেহেতু আল্লাহ রাসূল একা একা করেছেন, এই কারণে আপনাকেও আপনার মা বাবার কবর একা একাই জিয়ারত করতে হবে। বুঝা গেছে? তাহলে 1 নম্বর এটা হচ্ছে ইবাদত। আপনি চাইলে করতে পারেন, এটা দুর্বল হাদিস থেকে জানতে পারে, কিন্তু আমরা চাইলে এটা ইবাদত করতে পারি। কিন্তু যদি না করেন তাহলে কোনো গুনাহ হবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর সেটা হচ্ছে দোয়া করা। এই দোয়াকে আপনি সম্মিলিত করবেন, নাকি একা একা করবেন, নাকি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়বেন, আপনি যেমনি ভাবে পারেন আল্লাহর কাছে দোয়া করবেন। বুঝা গেছে? কারণ আল্লাহ তাআলা বলতেছে, আমি রাত্রির প্রথম অংশ থেকে প্রথম আসমানে চলে আসি, সেখান থেকে বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করি। তা আপনি দোয়া করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। বুঝা গেছে? তাহলে আমরা এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি কি করতে পারি? তাওবা করতে পারি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে হাদিস থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সালাতের মধ্যে দণ্ডায়মান থাকতেন এবং দিবসে সিয়াম পালন করতেন। কারণ ওই দিন সূর্যাস্তর পর থেকে মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা এবং কোনো ক্ষমা প্রয়োজন কিনা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই কারণে আমরা রাত্রিবেলা চাইলে আমরা ইবাদত বন্দেগী করতে পারি।
আমরা চাইলে রাত্রিবেলা নফল এই সালাতগুলো আমরা ইবাদত করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শবে বরাতের আমরা এই 3টা আমল আমরা জেনেছি, কিন্তু এগুলো আপনি একা একা করতে হবে, এগুলো যে মসজিদেই করতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে বাড়িতে করবেন। আর উত্তম হচ্ছে নফল নামাজগুলা বাড়িতেই আদায় করা। নফল নামাজগুলো কোথায় আদায় করা? বাড়িতেই আদায় করা, এটা হচ্ছে উত্তম। কারণ নফল নামাজগুলো যখন ঘরে পড়া হয়, আল্লাহ রাসূল বলতেছে, তখন ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, পরিবারের শান্তি নাজিল হয়। আর যখন আপনি ঘরে পড়বেন, আপনার স্ত্রীকে ডেকে দিবেন, আপনার স্ত্রীও পড়লো, আপনার ছেলে সন্তানদেরকে বলবেন, তারাও পড়লো, এটা দেখে তারা উৎসাহিত হলো, তারাও ইবাদত বন্দিগি করলো। এবার আপনি রাত্রিবেলা মসজিদে এসে বসে আছেন, মসজিদও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নফল নামাজ ঘরে পড়াই কি উত্তম। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে যে রোজার কথা বলেছি আমরা, এই রোজাটা হচ্ছে নফল। এই রোজাটা যদি আপনি রাখেন তাহলে আপনি রাখতে পারেন, বোঝা গেছে? কারণ আল্লাহ রাসূল আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম রোজা হচ্ছে রমজানের রোজা, আর 2 নম্বর হচ্ছে শাবান মাসের রোজা, আর 3 নম্বর হচ্ছে এই আইয়ামে বীজের এই 3টা রোজা। আইয়ামে বীজের এই 3টা রোজা। তারপরে রোজার গুরুত্ব আল্লাহ রাসূল বলছে, রোজার গুরুত্ব হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে রমজানের রোজা, তারপরে শাবান মাসের রোজা, তারপরে আইয়ামে বীজের 3টা রোজা, অর্থাৎ 13, 14, 15। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। এই রোজাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যদি কালকে রোজা রাখতে চাই, তাহলে শবে বরাতের নিয়ত রোজা রাখবেন না, নিয়ত করবেন আমি আইয়ামে বীজের রোজা রাখতেছি। আর যেহেতু আল্লাহ রাসূল এই দিনগুলোর মধ্যে রোজা রাখতেন, তো আমরা রাখছি, সমস্যা কি? বুঝেন নাই? আল্লাহ রাসূল তো এই দিনে রোজাই রাখতেন, পুরা মাসে রাখতেন, তো আমরা রোজাটা রাখলাম। রাখা যায় না ভাই? এটা তো নফল রোজা, আমরা চাইলে রাখতে পারি। কিন্তু যদি কেউ এগুলা নাও করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন দরকার নাই, আপনি ঘুমান, কোনো সমস্যা নাই। আপনাদেরকে বলতে চাই, যেই 2টা কথা আমি বলেছি, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে পরনিন্দা, গীবত, শিকায়াত, হিংসা, বিদ্বেষ। এই 2টা থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়াও করা লাগবে না, রাত্রিবেলা তাহাজ্জুদও পড়া লাগবে না, তারপরে পরের দিন রোজাও রাখবে না। এই 2টা শর্ত যখন পরিপূর্ণ হয়ে গেছে, আপনি অটোমেটিক শবে বরাতের ফজিলত আপনি পেয়ে যাবেন। আপনি যদি রাতের নামাজ নাও পড়েন, রোজা নাও রাখেন, দোয়া নাও করেন, কিন্তু আপনার মধ্যে হিংসা, বিদ্বেষ, শিরক নাই, আল্লাহ অটোমেটিক আপনাকে ক্ষমা করে দিবে। আর আপনার মধ্যে যদি হিংসা, বিদ্বেষ থাকে, শিরক থাকে, বেদাত থাকে, তাহলে আপনি সারা রাত্রি নফল ইবাদত করছেন, তারপরে রোজাও রাখছেন, আরো অনেক কিছু করছেন, দান সদকা, কবর জিয়ারত, মানে অভাব নাই ইবাদতের, কিন্তু আপনার মধ্যে হিংসা আছে, লাভ হবে না ইবাদতের। বুঝা গেছে? তাহলে আগে দিয়ে অন্তর ক্লিয়ার করতে হবে। কারোর সাথে শত্রুতা থাকলে শত্রুতা ভাঙতে হবে। এখন আমরা এগুলা না করে আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আমরা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, কিন্তু মনের মধ্যে হিংসাটা রেখে দিয়েছি আমার ভাইয়ের জন্য, লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে একজন মানুষ যদি জীবনে শবে বরাতের নাম নাও শুনে, শবে বরাতের নফল রোজা নাও রাখে, শবে বরাতের নফল সালাত নাও ইবাদত করে, কিন্তু ফরজ নামাজগুলো আদায় করেছে সঠিকভাবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে, শত গুনাহ থাকলো। কিন্তু ওই ব্যক্তি ফরজের খবর নাই, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েছে, রোজা রেখেছে, সকল নফল ইবাদত করেছে, কিন্তু একটা ফরজের ঘাটতি রয়ে গেছে। কয়টা ফরজ? একটা ফরজের ঘাটতি রয়ে গেছে। এটার শাস্তি কিন্তু আপনি পেতে হবে। এই শাস্তি কি পেতে হবে? আমি বলি, সারাটা জীবন আপনি নফল নামাজ পড়েছেন, সারাটা জীবন কোনো নফল নামাজ বাদ দেন নাই, তাহাজ্জুদ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, ইশরাক পড়েছেন, তারপরে
জোহরের সময় আগে পিছনে সুন্নত পড়েছেন, সুন্নত আছে না? আমরা 10 রাকাত পড়ি, এরপরও তো সুন্নত আছে। তারপর আসরের আগে সুন্নত আছে, তারপর মাগরিবের পরও কি আছে? সুন্নত আছে। এসব তো 15 রাকাত, আমরা পড়ি ক রাকাত? 9 রাকাত পড়ি না? তাহলে আপনি ফরজ তো 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বিতির। বিতির পড়ি না আমরা? তাহলে আপনি পড়েন 9 রাকাত, এরপরও তার অনেক সুন্নত আছে, আছে না ভাই? তা আপনি সবগুলা পড়ছেন, সারা জীবন সুন্নতের কোনো কমতি নেই। আমি বলি সারা জীবনের সুন্নত, আপনি সারা জীবন সুন্নত পালন করে 1 রাকাত নফলের সমান ইবাদত করতে পারবেন, কারণ ফরজ এত গুরুত্বপূর্ণ। সারা জীবনের আপনার নফল সামান্য, এই নফলগুলো আপনার ফরজের সমতুল্য হবে না। সম্মানিত বুঝতে আরেকটা মাসলা শুনে, সেটা হচ্ছে আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আসার আগে আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনি আগে ঘড়ির দিকে তাকাইবেন। আচ্ছা, আমি যে সুন্নত পড়বো, সুন্নতের সময় আছে কিনা এটা দেখতে হবে না ভাই? কিন্তু আমাদের কিছু মুসলিম আমাদের সুন্নত ঘড়ি কিচ্ছু বুঝে না, আসিয়ে আল্লাহু আকবার। তো নামাজে যখন দাঁড়িয়ে যায়, একামত দেওয়া হয়, তখন খবর নাই মানে উনি নামাজ পড়তেছে। এটা কিন্তু ফরজকে অবহেলা করা হচ্ছে, ফরজকে আপনি অবহেলা করতেছেন। এই অবহেলা করার কারণে কিন্তু আপনি শাস্তি ভোগ করতে হবে। তো এই জন্য আমি বলি, আপনি মসজিদে এসে আপনি দেখবেন আগে দিয়ে সময় আছে কিনা, সময় সে তারপরে দাঁড়াবেন। আজ যদি হয়তোবা আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, 1 রাকাত পড়া শেষ, কয় রাকাত পড়ছেন? 1 রাকাত পড়া শেষ, তাহলে নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি করে দ্রুত করে আপনি ওই আরেক রাকাত পড়ে নামাজের সালাম ফিরাই আপনাকে ফরজ ধরতে হবে, ঠিক আছে? এই কারণে আমি বলি না যে ফজরের সময় আমরা যখন নামাজে দাঁড়াই আপনি পিছনে দাঁড়া সুন্নত পড়েন, সুযোগ নাই। আপনি সুন্নত সময় পেলে আগে পড়বেন, নামাজের পরে পড়বেন। এর যদিও না পান তাহলে সূর্য ওঠার পরে পড়বেন, কিন্তু আপনি ফরজ দেখে সুন্নত পড়ার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা ফরজকে গুরুত্ব দিতে হবে। ফরজকে গুরুত্ব যদি না দেন তাহলে দোকায় পড়বেন, আপনার এই নফল কোনো কাজে আসবে না যদি ফরজ না থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই রাতে আমরা 3টা আমল জানলাম। কয়টা আমল? 3টা। একটা হচ্ছে কবর জিয়ারত করা, এটা আমরা একা করব। তারপরে দোয়া করব ইনশাআল্লাহ। তারপরে আমরা নফল সালাত যা পারি আমরা পড়বো। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক জায়গায় দেখতে পাই, অনেক বইয়ের মধ্যে আছে যে অমুক সূরা দিয়ে অত রাকাত, বুঝেন নাই? 10 রাকাত 12 রাকাত অমুক সূরা দিয়ে পড়তে হবে। একটা কথা শুনেন, নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নামাজ নাই, নির্দিষ্ট সূরা দিয়ে কোনো নামাজ নাই। নামাজ পড়ার জন্য আল্লাহ পুরা কোরআন শরীফ দিয়েছে, কোরআন শরীফে যেখান দিয়ে পারেন আপনি সেখান দিয়ে পড়েন, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। আপনি নির্দিষ্ট করেন কেন? নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নামাজ পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা শবে বরাতের আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাত্রিবেলা কিছু নফল ইবাদত এমনকি দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে যেন আমরা ক্ষমা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক।